আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি রেজাল্ট শিট আমরা তৈরি করতে পারি এক্সেল ব্যবহার করে। এক্সেল ব্যবহার করে কিভাবে একটি রেজাল্ট শিট তৈরি করতে পারি। তো স্টুডেন্ট সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে তোমরা, আশা করি। তো একটি রেজাল্ট শিট তৈরি করতে গেলে আমরা এক্সেলের একটি শিট নিলাম, এক্সেল সফটওয়্যারটি ওপেন করে নিলাম। আমি শুরু করতে যাচ্ছি। এখানে আমরা প্রথমেই আমি রোল নাম্বার টাইপ করলাম, তারপরে স্টুডেন্ট স্টুডেন্ট নেম, কলাম বাড়ানোর জন্য কলামে ডাবল ক্লিক করলেই হবে। তারপর হচ্ছে আমি এখানে আরও ইনফরমেশন দেওয়া যাবে, যেমন ফাদার্স নেম, মাদার্স নেম, গ্রুপ, তারপর হচ্ছে স্টুডেন্টের ডেট অফ বার্থ, অনেক ইনফরমেশন থাকে একটি মার্কশিটে, তাই তো আমরা আসলে এগুলা দিতে আমরা প্রয়োজন যেগুলো শুধু জাস্ট সেগুলো দিব। আমরা এখানে খুবই প্রয়োজন অঙ্কটা বোঝার জন্য যে কীভাবে মার্কশিটটা তৈরি করতে হয়। হ্যাঁ, আমরা এখানে রোল নাম্বার এবং স্টুডেন্ট নেম জাস্ট দুইটা দিলাম। তারপরে আমি সাবজেক্টের নামগুলো দিয়ে দিচ্ছি, কি কি সাবজেক্টে স্টুডেন্টের পরীক্ষা দিয়েছে ওই পরীক্ষার নামগুলো, যেমন বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি, গ্লোবাল স্টাডিজ, এসটিডি দিলাম, গ্লোবাল স্টাডিজ। তারপর হচ্ছে সোশ্যাল সায়েন্স, সায়েন্স, তারপরে হচ্ছে রিলিজিয়ন, তারপরে এগ্রিকালচার। তো স্টুডেন্ট আমি এখানে কয়েকটা সাবজেক্ট দিলাম, জাস্ট 9টা সাবজেক্ট। তোমরা যদি আরও সাবজেক্ট অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। আমি 9টা সাবজেক্ট দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে একটি রেজাল্ট শিট তৈরি করা যায়। তো এখানে আমরা এখন দেব টোটাল নামে একটি কলাম রাখবো। তারপরে হচ্ছে এবিজি মানে অ্যাভারেজ, আমি সম্পূর্ণ শব্দটা লিখলাম। তারপরে আমরা দেব এখানে গ্রেড, জিপিএ, ঠিক আছে। তারপর আমরা এখানে চাইলাম রোল নাম্বার, আবার ফিরে গেলাম, রোল নাম্বারটা আমরা ফিল আপ করলাম। আমরা একটা রোল নাম্বার এখান থেকে দিয়ে দিলাম আমাদের মতো করে। হ্যাঁ, ওকে। তারপর স্টুডেন্ট নেম, আমি কিছু নাম দিলাম স্টুডেন্টের। স্টুডেন্টের কিছু নাম দিলাম। তারা হচ্ছে স্টুডেন্ট। তো কি কোন বিষয়ে কত নাম্বার পেয়েছে সে নাম্বারগুলো আমরা বসিয়ে দিব জাস্ট। হ্যাঁ, এখানে আমি প্রাপ্ত নাম্বারগুলো, প্রতিটি স্টুডেন্টের প্রাপ্ত নাম্বারগুলো বসিয়ে দিচ্ছি, খেয়াল করবেন। তারপর হচ্ছে আরেকজন স্টুডেন্ট, এভাবে আমরা রো বাই রো আমরা ফিল আপ করবো। হ্যাঁ, তারপরের স্টুডেন্ট, তো আমরা এখানে স্টুডেন্টের প্রাপ্ত নাম্বারগুলো বসিয়ে দিলাম। এখন আমরা কি করব, টোটালটা বের করব। ফার্স্ট টোটাল, এই টোটালের কলামে কার্সর রাখবো, ফার্স্ট সেলে রাখার পরে আমরা টোটাল বের করব, ইকুয়াল সাম এই এ টু জেড, মানে বাংলা থেকে একদম এগ্রিকালচার পর্যন্ত সবগুলো সাবজেক্ট সিলেক্ট করব। তারপর ব্রেকেট, ফার্স্ট ব্রেকেট ক্লোজ, এন্টার দেব। পেয়ে গেলাম টোটাল কে কত নাম্বার পেয়েছে। এখন আমরা অ্যাভারেজে ক্লিক করব। অ্যাভারেজে করে কার্সর রাখার পরে সেলে আমরা কি করব, এখানে যে টোটাল আছে এটাকে আমরা এখানে কতটা সাবজেক্ট গুনবো, কতটা সাবজেক্টের টোটাল, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সরি 9টা সাবজেক্টের টোটাল এত। তাহলে আমরা ইকুয়াল এই টোটালটাকে আমরা এভারেজে সেলে কার্সর রাখার পরে ভাগ দিব, কত দিয়ে, সরি 9 দিয়ে আমরা ভাগ দিব। ঠিক আছে, এই টোটালটাকে আমরা
এই টোটালটাকে আমরা এখানে ইকুয়াল, এই যে টোটাল ভাগ, যেহেতু 9টা সাবজেক্ট ছিল এখানে, এত টোটাল হয়েছে 9 দিয়ে আমরা ভাগ দিব, মানে 9। তাহলে আমরা এভারেজ পেয়ে গেলাম, ড্রাগ এন্ড ড্রপ করলাম, পেয়ে গেলাম। এখন এটা সিলেক্ট থাকাকালীন আমরা এখান থেকে ডেসিমালটা একটু কমিয়ে নেই, দশমিকের পরে কয় সংখ্যা সাপোর্ট করাবো সেটা হচ্ছে ডেসিমাল কমিয়ে নিলে হয়ে যাবে। হ্যাঁ, 2 সংখ্যা সাপোর্ট করে রাখবো। ওকে, ডান। তাহলে পেয়ে গেছি আমরা এভারেজ নাম্বার, কে কত পাইলো। ঠিক আছে, এখন আমরা যাই গ্রেডে। গ্রেড থেকে আমরা কি করব, এখানে টোটাল, যে টোটাল থেকে এভারেজ বের করেছি আমরা, এখন গ্রেড বের করব। গ্রেডটা বের হবে কোনটা থেকে, এভারেজ থেকে গ্রেডটা বের হবে। ফার্স্ট আমরা এখানে দিব কিছু শর্ত আছে। শর্তটা কি, শর্তগুলো আমি একটু নিচে ফিল আপ করে নিচ্ছি। 5 4 60 থেকে 69 পর্যন্ত এ মাইনাস, অর্থাৎ 3.50 আমি দিলাম। তারপর 5 50 থেকে 59 পর্যন্ত কোন গ্রেড, বি গ্রেড পাবে মনে করুন, তাহলে তাদেরকে দিয়ে দিলাম 3 পয়েন্ট। তারপরে হচ্ছে 40 থেকে 49 কি দেব, সি গ্রেড, মানে হচ্ছে 2 পয়েন্ট দিলাম। তারপরে হচ্ছে 33 থেকে 39 পর্যন্ত কোন গ্রেড, ডি গ্রেড, পয়েন্ট কত, 1 পয়েন্ট। তারপরে 0 থেকে 32 পর্যন্ত হচ্ছে, মানে 33 নিচে এফ গ্রেড, অর্থাৎ 0.00, তাই না। তাহলে আমরা এখানে ডেসিমেলটা 2 সংখ্যা সাপোর্ট করে রাখলাম। ওকে, বাস, এটা হচ্ছে আমাদের গ্রেড শিট। খেয়াল করবেন এই পদ্ধতিতে আমাদের কি বের করতে হবে, উপরে যে মার্কশিটটা আছে এটাকে মূল্যায়ন করতে হবে। ওকে, তো স্টুডেন্ট আমি এখন মার্কশিটটা মূল্যায়ন করার জন্য অতি শীঘ্র চলে যাব এই গ্রেডে। গ্রেডে কার্সর রাখার পরে আমরা ইউজ করব, যেহেতু তারা এখানে বলা হয়েছে 80 থেকে 100 পর্যন্ত হচ্ছে, সরি এখানে 1, হ্যাঁ 100 পর্যন্ত, 80 থেকে 100 পর্যন্ত হচ্ছে এ প্লাস, ঠিক আছে না, তার মানে জিপিএ 5 পাবে। তাহলে আমরা যেহেতু গ্রেড বের করতেছি, তাহলে কি করব আমরা 80 থেকে 100 পর্যন্ত এ প্লাস। তাহলে এটা দাঁড়ালো কি আমরা, যে যারা 80 বা তার চেয়ে বেশি নাম্বার পাবে তারা এ প্লাস, যারা 70 বা তার চেয়ে বেশি নাম্বার পাবে তারা এ গ্রেড পাবে, যারা 60 বা তার চেয়ে বেশি নাম্বার পাবে তারা এ মাইনাস গ্রেড পাবে, যারা 50 বা তার চেয়ে বেশি নাম্বার পাবে তারা বি গ্রেড পাবে, যারা 40 বা তার চেয়ে বেশি নাম্বার পাবে তারা সি গ্রেড পাবে, যারা 33 বা তার চেয়ে বেশি নাম্বার পাবে তারা ডি গ্রেড পাবে, এবং যারা 33-এর কম দিব আমরা দিব এখন 0 থেকে 32, মানে যারা 33-এর কম নাম্বার পাবে তারা এফ গ্রেড পাবে, 0.00। ঠিক আছে, তো এটা আমরা এখানে গ্রেড শিটটা বের করার জন্য ইকুয়াল দেওয়ার পর আমরা কি করব, আমাদের কথাটা হচ্ছে যে যারা 80 বা তার চেয়ে বেশি নাম্বার পাবে তারা এ প্লাস। তাহলে যারা ই ফার্স্ট ব্র্যাকেট প্রাপ্ত নাম্বার কোনটা, এই যে এবারে যেটা নাম্বার 80 বা তার চেয়ে বেশি পাবে, তো বেশি বলার জন্য গ্রেটার দেন ইউজ করব, বা বলার জন্য ইকুয়াল। তো 80 বা তার চেয়ে বেশি কমা, তারা কি পাবে, এ প্লাস। ইনভাইটেড কমার মধ্যে, মানে এপিস্টিপেসের মধ্যে লেটারটা ইউজ করতে হবে এ প্লাস। ঠিক আছে, এপিস্টিপেস দিয়ে ক্লোজ দিয়ে কমা। আমরা একটা শর্ত শেষ করতে পারলাম, ওই যে 80 বা তার চেয়ে বেশি নাম্বার পাবে তারা এ প্লাস। এখন আসি যারা 70 বা তার চেয়ে, দেখুন যারা 70 থেকে 79 পর্যন্ত, মানে যারা 70 বা তার চেয়ে বেশি নাম্বার পাবে তারা এ গ্রেড। এটা কীভাবে সাজাবো এখানে আমরা একটু ফলো করুন। তাহলে আমরা ইউজ করব যারা ই ফার্স্ট ব্র্যাকেট নাম্বার, এটা হচ্ছে নাম্বার 70 বা তার চেয়ে বেশি পাবে, এই যে এখানে আছে, ঠিক আছে, 70 বা তার চেয়ে বেশি পাবে। তাহলে বেশি বলার জন্য গ্রেটার দেন, বা বলার জন্য ইকুয়াল, কত, 70 বা তার চেয়ে বেশি কমা, তারা কি পাবে, এফ এ গ্রেড পাবে। এপিস্টিপেসের মধ্যে এ গ্রেড দিব, এপিস্টিপেস দিয়ে কমা দিব। 3 নাম্বার শর্ত হচ্ছে যারা 60 বা তার চেয়ে বেশি নাম্বার পাবে তারা এ মাইনাস পাবে। তাহলে যারা ই ফার্স্ট ব্র্যাকেট, এই যে নাম্বার প্রাপ্ত নাম্বার হচ্ছে এভারেজ, মনে রাখবেন নাম্বার 60 বা তার চেয়ে বেশি, সেম কথা, বেশি বলার জন্য গ্রেটার দেন, বা বলার জন্য ইকুয়াল, কত, 60 বা তার চেয়ে বেশি কমা, তারা কি পাবে, এ মাইনাস ইনভার্টেড কমা, এ মাইনাস ইনভার্টেড কমা কমা। তারপরে যারা ই ফার্স্ট ব্র্যাকেট, ওই দেখুন 50 বা তার চেয়ে বেশি পাবে, তাহলে প্রাপ্ত নাম্বার 50 বা তার চেয়ে বেশি পাবে, বেশি গ্রেটার দেন বা ইকুয়াল, কত, 50 বা তার চেয়ে বেশি কমা, তারা কি পাবে, তারা পাবে বি গ্রেড। তাহলে এপিস্টিপিএস মানে ইনভার্টেড কমার মধ্যে বি কমা। তারপরে দেখুন বলছে যারা 40 বা তার চেয়ে বেশি নাম্বার পাবে তারা সি গ্রেড পাবে, এরকম বিষয়টা। তাহলে ই ফার্স্ট ব্র্যাকেট প্রাপ্ত নাম্বার, এটা এভারেজ
40 বা তার চেয়ে বেশি পাবে যারা, তাহলে বেশি বলার জন্য গ্রেটার দেন বায়োলজি কত 40 বা তার চেয়ে বেশি কমা, তাহলে তারা কি পাবে কোন গ্রেড, তারা হচ্ছে সি গ্রেড ইনভার্টেড কমা সি ইনভার্টেড কমা কমা। তারপরে হচ্ছে যারা 33 বা তার চেয়ে বেশি নাম্বার পাবে, তাহলে যারা ই ফার্স্ট ব্র্যাকেট এই যে প্রাপ্ত নাম্বার 33 বা তার চেয়ে বেশি এরকম বলা হয়েছে, তাহলে বেশি বা কত 33 বা তার চেয়ে বেশি কমা পাইলে তারা কি পাবে ইনভার্টেড কমা ডি গ্রেড পাবে ইনভার্টেড কমা কমা। তারপরে হচ্ছে যারা 33-এর কম নাম্বার পাবে মনে রাখবেন, তারপরে হচ্ছে যারা ই ফার্স্ট ব্র্যাকেট নাম্বার নাম্বার প্রাপ্ত নাম্বার 33-এর কম পাবে, যারা 33-এর কম নাম্বার পাবে, তাহলে এরকম বলার জন্য কম লেস দেন, এখানে বা থেকে কিছুই বলি নাই কথায় মনে রাখবেন, বলছি যারা 33-এর কম নাম্বার পাবে তারা এফ গ্রেড, তাহলে 33-এর কম কমের লেস দেন কত 33-এর কম কমা, এখানে ইকুয়াল হবে না কারণ এখানে বা থেকে এমন কোনো শব্দ আমি বলি নাই, বলছি যারা 33-এর কম নাম্বার পাবে তারা কি ইনভার্টেড কমা এফ গ্রেড পাবে ইনভার্টেড কমা কমা। দেখুন শেষ তো শর্ত হচ্ছে এক্সেলের সূত্রের ডাকের শেষে কমা ইউজ করা যাবে না, যেহেতু আমার শর্ত নয় আর এখান থেকে সবগুলা ফিল আপ হয়েছে, এখন আমরা এই কমাটা দিব না, এপিস টু পেজ উপরে যেটা ইনভার্টেড কমা আছে লেটারের সাথে এটা দিব। হ্যাঁ, তারপর এখন দেখবো কয়টা ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয়েছে 1 2 3 4 5 6 7, খেয়াল করছেন 7টা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ 1 2 3 4 5 6 7। ওকে, এখন যদি আমরা ইন্টারফেস করে যদি সূত্রটা সঠিকভাবে ইউজ করে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ফলাফল সঠিকই আসবে। ইন্টারফেস করার পর এখানে দেখুন 50 থেকে 60-এর ভিতরে নাম্বার পেয়েছে, এজন্য তার বি গ্রেড এসেছে। আমরা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করব, এই যে প্রথম সেলে ক্লিক করে খালি জায়গা থেকে অনেক আছে ড্র্যাগ করে নেন, সাবধান স্টুডেন্ট মনে রাখবেন, আমরা এখান থেকে ক্লিক করে প্রথম ফলাফলে আমরা ওই যে এখান থেকে ড্র্যাগ করব নিচের দিকে, তাহলে আমরা ফলাফলটা পেয়ে গেলাম। দেখুন 70 থেকে 80-এর ভিতরে এ আসছে, এখন দেখুন 60 থেকে 70-এর ভিতরে এ মাইনাস, আমরা তাই বলছিলাম উপরে শর্ত এখানেও তাই আছে ওই যে আমাদের গ্রেড শিটের মধ্যে, ঠিক আছে। এখন ফলো করেন এখানে এ প্লাস পাইছে কারণ তার টোটাল এভারেজ নাম্বার আছে 85.78 মানে 80-এর উপরে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে মার্কশিটটি তৈরি করতে পারলাম। তো এখন আমরা এই মার্কশিটের মধ্যে আমরা জিপিএ বের করব, ঠিক আছে, জিপিএ মানে গ্রেডিং পয়েন্ট আমরা বের করব। তো পয়েন্টটা বের করা খুবই সহজ, আমরা এখানে ক্লিক করব এবং আমরা এই সূত্রটা কপি করে, তার আগে একটা বিষয় বলি নেই, আমরা যে মার্কশিটটি আমরা এখানে তৈরি করলাম এটাই আসলে এখনো পরিপক্ক হয় নাই, এখনো পর্যন্ত এটা ইউজ করার মতো হয় নাই, কারণ এখানে একটু প্রবলেম আছে। কি প্রবলেম মানে একটা সূত্র এখানে শর্ট আছে, ঠিক আছে, অসমাপ্ত। কারণ দেখুন এখানে এই স্টুডেন্টে তার নাম হচ্ছে আলকাস, সে সকল বিষয় মিলিয়ে সে 58 এভারেজে টোটাল পেয়েছে 522, 58 নাম্বার হচ্ছে এভারেজ, তার গ্রেড আসছে বি, কিন্তু সেও খেয়াল করুন এই যে 14 পেয়েছে ইংলিশের মধ্যে, অথচ ইংলিশ তো কম্পালসারি সাবজেক্ট, এই 14 পাওয়ার পর এভারেজ নাম্বার থাকলে কি সে ফার্স্ট আসবে, তার রেজাল্ট সে পাস কিভাবে করে? এই জন্য কি করতে হবে, এখানটায় আমরা এই যে এই শর্তটা আছে এর সাথে আরেকটা সূত্র যোগ করতে হবে, যে কোনো স্টুডেন্ট যদি কম্পালসারি কোনো সাবজেক্টের মধ্যে ফেল করে তাহলে যেন তার রেজাল্ট এভারেজ বেশি থাকলেও রেজাল্টটা আসে কি ফেল, ঠিক আছে, এভারেজ বেশি থাকলেও রেজাল্ট যেন ফেল আসে, এই শর্তটা অ্যাড করতে হবে। এবং যদি এই যে এগ্রিকালচার এটা হচ্ছে অপশনাল, এটাতে ফেল করলেও হয়তো মান কমতে পারে পয়েন্ট, কিন্তু তার রেজাল্ট ফেল আসবে না, ঠিক আছে, এটাই নিয়ম। তো আমরা এই জন্য এই যে স্টুডেন্টে এক বিষয়ে কম পেয়েও কিভাবে অ্যাভারেজ বেশি থাকার পরে পাস করে এটা হয় নাই, এই জন্য আমরা আরেকটা সূত্র ফুলফিল করব। এই সূত্রটা ফুলফিল করার পরে দেখুন আমরা কিভাবে অ্যাড করব, আমরা গ্রেড শিটের এই প্রথম সেলে কার্সর রাখবো এবং আমরা একটু ফর্মুলা বারে চলে যাব। মনে রাখবেন এখানে যদি আমি ডবল ক্লিক করি তাহলে ইউজ করতে পারবো, আমি আপনাকে সহজভাবে বোঝানোর জন্য এখান থেকে ক্লিক করে যে ফর্মুলা বার ইউজ করলাম, এই যে ইকুয়ালের পরে কার্সর রাখবো, ঠিক আছে, ওই যে দেখতে পারতেছেন ইকুয়ালের পরেই কার্সরটা রাখবো ফার্স্টেই সূত্রের এই প্রথম সেলে ক্লিক করবেন গ্রেড শিটের, এখানে কার্সর রেখে আপনি টাইপ করবেন ইফ ফার্স্ট ব্র্যাকেট অর ফার্স্ট ব্র্যাকেট এবং প্রতিটা সাবজেক্ট দেখুন বাংলা থেকে শুরু হয়েছে আমরা না, তাহলে বাংলা মানে প্রতিটা সাবজেক্টের নাম্বারে ক্লিক করবেন, কম দিবেন, কমের লেস দেন কম কত 33 কম পাইলে কমা, ইংলিশ কম পাইলে কত কম 33-এর কম কমা, কমের লেস দেন ইউজ করছি, ম্যাথ ক্লিক করলাম কম, কমের কি সূত্র কি লেস দেন কমা সংকেত লেস দেন, তারপরে আইসিটি কম কত 33-এর কম পাইলে কমা, গ্লোবাল স্টাডিজ কম পেলে কত 33-এর কম পাইলে কমা, সায়েন্স কম পাইলে কত 33-এর কম কমা, সকল সাবজেক্ট দিব 33-এর কম
তাহলে সায়েন্স কম 33 কম পাইলে কমা, রিলিজিয়ন কম লেস দেন 33 কম কমা। কিন্তু এটা দেখুন এখন আসছে আমরা এগ্রিকালচার মানে অপশনাল সাবজেক্ট মনে করুন এটা। তাহলে এগ্রিকালচার এটাতে ক্লিক করবেন, কম এগ্রিকালচার কম কত, এটা দিবেন জিরোর কম, কমের লেস দেন কত, জিরোর কম পাইলে। কারণ এটাই হচ্ছে আমাদের মূল বিষয়, এটা হচ্ছে অপশনাল সাবজেক্ট, এই জন্য এটাতে দিলাম। যদি নাও পাই স্টুডেন্টের নাম্বার, পরীক্ষা নাও দেয়, তাহলে তো একটা জিরো দিতেই হবে, খালি রাখা যাবে না, শূন্য রাখা যাবে না কলাম। সুতরাং এখানে আপনি যখন একটা জিরো দিবেন তাহলে কি হবে, কমা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ একটা কমা দিবেন, তাহলে ফেল করবে তারা না, ইনভার্টেড কমা এফ ইনভার্টেড কমা কমা। খেয়াল করতে পারছেন, আমরা দিয়েছি এখানে ইফ ফার্স্ট ব্র্যাকেট ওর, তারপরে প্রতিটা সাবজেক্টে ক্লিক করছি, কমের লেস দেন দিয়েছি 33 কম, সবগুলো সাবজেক্টে এরকম। কিন্তু অপশনাল সাবজেক্ট যেটা আছে এটাতে ক্লিক করার পরে যে কে কলামের ফোন নাম্বার সেল, এই যে কে ফোর, এই যে কে কলামের খেয়াল করুন ফোন নাম্বার সেল, এটা মানে কে ফোর, এটা হচ্ছে এগ্রিকালচার, এটা হচ্ছে অপশনাল। এটাকে দেখিয়ে দিয়েছি আমরা যে জিরোর কম পাইলে ফেল কি করবে, এই যে ফেল করবে। খেয়াল করছেন, এই সূত্রটা আমরা ফুলফিল করার কারণে আমাদের, এবং সর্বশেষে আমরা চলে যাব, সর্বশেষে চলে যাওয়ার পর আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট যদি আমরা অ্যাড করি তাহলে আমাদের জন্য বেটার হবে। ওই যে এখানে, কারণ আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট এখানে ইউজ করছি, এই যে ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি ইন্টার চাপি, ইন্টার চাপার পর দেখুন এই সূত্রটা আপডেট হয়েছে, এই যে প্রথম সেলে। এখন প্রথম সেলে ক্লিক করে এই যে এখানে যে আমরা ইফরের সূত্রটা অ্যাড করছি সবগুলোতে আপডেট করে দিই, সবগুলো সেলে সকল স্টুডেন্টকে আপডেট করে দিই, ঠিক আছে। আপডেট করে দিই, প্রথম সেলে ক্লিক করে যে ড্রাগ এন্ড ড্রপ, মনে আছে, এই যে ড্রাগ করে দিবেন, আপ টু ডেট হয়ে যাবে। দেখুন এখন কিন্তু নাম্বার আমি পাল্টাই নেই, তারপরে ফেল আসছে এফ গ্রেড, কি জন্য তার এফ আসলো দেখুন, সে সায়েন্সের মধ্যে 25 পেয়েছে, আমি যদি তাকে 33 দিই তাহলে দেখুন তার রেজাল্টটা বি গ্রেড আছে, তার অ্যাভারেজ নাম্বার আছে কত, 51.56 পয়েন্ট। তাহলে এখানে দেখুন বি গ্রেড আসছে। আমি যদি তাকে 32 দিই একটা কম্পালসারি সাবজেক্টে, তাহলে তার রেজাল্টটা অ্যাভারেজ আছে 51, কিন্তু তারপরও ফেল করছে কারণ সে কম্পালসারিতে ফেল। তাহলে আমরা তাকে নাম্বার দিই, আমরা যদি কৃষি শিক্ষার মধ্যে যদি মানে এগ্রিকালচার যেটা, এটাতে যদি আমি তাকে 30 দিই কিন্তু রেজাল্টটা আসছে সি, কারণ 30 তো এটা তো অপশনাল, এই জন্য আসলে এটাতে যদি একটা জিরো দেয় তার মানটা কমতে পারে, কিন্তু তাই বলে তার ফেল করবে না। সেই দেখুন সি গ্রেড আসছে, কারণ তার অ্যাভারেজ নাম্বার হচ্ছে 45.78। তো এগ্রিকালচারও জিরো দেওয়ার কারণ এটা হচ্ছে কম্পালসারি, এটা হচ্ছে অপশনাল, তাহলে আমি এগ্রিকালচারও ফুল একটা নাম্বার দিলাম। আর এখানে যদি কোনো কম্পালসারিতে যদি আমি কম দিই, খেয়াল করেন 32 দিলেও কিন্তু ফেল করবে, যে অ্যাপ গ্রেড আসছে, অ্যাভারেজ বেশি থাকলেও অ্যাপ গ্রেড আসছে, কারণ কম্পালসারিতে ফেল করে কোনো স্টুডেন্টে ফার্স্ট আসতে পারে না, অ্যাভারেজ বেশি থাকলেও, ঠিক আছে। তো এই হচ্ছে কমপ্লিট একটা মার্কশিট। আমরা এটা এখন আপনি এই জিপিএটা কীভাবে বাইর করবেন আমি এখন দেখাচ্ছি। এখন ইউজাবল একটা মার্কশিট হচ্ছে যে কোনো স্টুডেন্ট শিক্ষা প্রতিষ্ঠান এটা ব্যবহার করার মতো, বা কি আপনারা এটা ব্যবহার করতে পারেন স্টুডেন্টের জন্য। এখন দেখুন, বা কলেজের জন্য এটা ব্যবহার করতে হবে, কলেজের স্টুডেন্টের জন্য। এখানে আছে কি, এখানে আছে জিপিএ। তো জিপিএটা কি করব, ফার্স্ট গ্রেড সেলে ক্লিক করার পরে উপরে যে সূত্রটা আছে এটা আমি এ টু জেড সমস্তটা আমরা কপি করে নিলাম, ঠিক আছে। কপি করে নেওয়ার পর আমি এটাকে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এই ফার্স্ট সেলে পেস্ট করার পর খেয়াল করবেন, এটা একটু প্রবলেম, আমরা এখানে ডবল ক্লিক করি, ডবল ক্লিক করার পরে আমরা এই সূত্রটা কপি করি, এখানে কপি, ইন্টার চাপলাম, এখন এখানে জিপিএর সেলে আমরা পেস্ট করলাম, করার পর দেখুন এখানে জিপিএ আসে, গ্রেডে আসছে বি। এটা চেঞ্জ করার জন্য এই যে জিপিএ আছে, জিপিএর ফার্স্ট সেলে ক্লিক করার সূত্রতে এখানে আমরা দেখিয়ে দেবো যারা 33 কম পাবে, যেটা দেখেছিলাম ই ফরে, এখানে দেবো তারা পাইলে। এখানে এপিস টু বেস দরকার নাই, যদি এক্সেলের মধ্যে আমরা নাম্বার ইউজ করি তাহলে এপিস টু বেস সব কেটে দিয়ে লিখবো জিরো পাবে, মানে ফেল করবে রেজাল্ট, ঠিক আছে। আর এখানে দেখুন এই যে সূত্রটা আছে এটার মধ্যে আমরা কি দেবো, যে যারা 80 বা তার চেয়ে বেশি নম্বর পাবে তারা দেখিয়ে দিয়েছিলাম এ প্লাস, মানে এখানে আমাদের এপিস টু পেজ দরকার নাই, শুধু কমা দরকার, তারা জিপিএ 5 পয়েন্ট পাবে, ঠিক আছে। আর এখানে কি এ মাইনা এ গ্রেড, এ গ্রেড মানে হচ্ছে কত, এখানে নিচে ফলো করুন 4 পয়েন্ট সমান 4 পয়েন্ট। তারপরে কি হচ্ছে এ মাইনাস, এ মাইনাস সমান কত দেখিয়ে দিয়েছিলাম, নিচের দিকে গ্রেড শিটে ফলো করবেন, যেটাই তার 3.50 দেখাই দেওয়া হয়েছে 3.50। তারপরে দেখুন একটু আমরা একটু ডান দিকে যাই, এখানে কি বলা হয়েছে যে আমরা একটু ডান দিকে যাই, এখানটায় যে বি গ্রেড, বি গ্রেড মানে হচ্ছে কি, এখান থেকে আপনি দিবেন বি গ্রেড কি সমান কি হয়েছে 50 বা তার চেয়ে বি গ্রেড 3 পয়েন্ট, তাহলে 3 পয়েন্ট, ঠিক আছে, সমান 3। তারপরে কি যারা 40 বা তার চেয়ে বেশি তারা কি সি গ্রেড, মানে হচ্ছে এখানে জিপি আসে তার 40 বা তার চেয়ে বেশি 2.00, আচ্ছা যাই হোক 2 পয়েন্ট। তারপরে কি হয়েছে 33 বা তার চেয়ে বেশি যারা পাবে 33 থেকে 39 পর্যন্ত তাদের পয়েন্ট হচ্ছে ডি গ্রেড, মানে হচ্ছে গ্রেড, আর পয়েন্ট হচ্ছে 1 পয়েন্ট, ঠিক আছে, 1 পয়েন্ট পাবে।
আর এখানে কি করছি, যারা 33 কম পাবে তারা এফ গ্রেড, মানে হচ্ছে 0, মানে ফলাফল আসবে 0। ওকে, এখন আপনি এখানে একটা ইন্টার দিয়ে দেন, দেখুন এখানে সূত্রটা আপডেট হয়ে গেছে। এবং এই যে বি গ্রেড মানে 3 পয়েন্ট, এবং আমি এখানে ক্লিক করে এখানে 2 সংখ্যা সাপোর্ট করে রাখবো। তার আগে আমি একটু ড্রাগ করে সবগুলো আপডেট করে নিচ্ছি। ওকে, এখন দেখুন এটাতে আমি 2 সংখ্যা সাপোর্ট করার জন্য এখানে ডিসিমেলটা ইউজ করে নিই। ঠিক আছে, এখানে খেয়াল করুন, এখানে আমরা 2 সংখ্যা সাপোর্ট করে নিলাম। তো এই হচ্ছে আমাদের রেজাল্ট শিট, আমাদের রেজাল্ট শিটটা বের হয়ে গেছে কমপ্লিট। এখন অবশ্যই বুঝতে পেরেছেন আপনারা কিভাবে একটি রেজাল্ট শিট তৈরি করা যাবে। হ্যাঁ, কিভাবে একটি রেজাল্ট শিট তৈরি করা যাবে এবং ফাইনালি ইউজ করার জন্য ইউজাবল। আর যদি আমি ফরের সূত্রটা ইউজ না করতাম তাহলে কিন্তু এটা ইউজাবল ছিল না, এটাতে কিছু অসম্পূর্ণ ছিল। আসলে সব জায়গায় এরকম সম্পূর্ণ পাবেন না। আমি আপনাদেরকে সম্পূর্ণ একটি গ্রেড শিট দেখিয়ে দিয়েছি। অনেক বেশি যেটা দেখানো হয় জাস্ট ইফ অরটা ইউজ করা হয় না, এর আগেরগুলো শুধু বলা হয়। কিন্তু পরবর্তী যে একটা কন্ডিশন আছে যে অপশনাল সাবজেক্টগুলো যদি ফেল করে তাহলে ফেল আসবে না রেজাল্ট, কিন্তু কম্পালসারি সাবজেক্টও ফেল থাকলে অ্যাভারেজ বেশি থাকলেও ফেল আসবে। এই সূত্রটা দেওয়ার পরে আমাদের পরিপক্ক একটা মার্কশিট এখানে তৈরি করতে পেরেছি আমরা। এবং এখন যদি আরেকজন স্টুডেন্ট যোগ হয়, ধরেন আমি একজন স্টুডেন্ট এখানে যোগ করলাম, রোল নাম্বার তার এত, তাহলে এখন নাম দিলাম মিনা আক্তার। সে বাংলায় কত নাম্বার পেয়েছে, ইংলিশে কত, ম্যাথে কত, এটা আপনি এখানে দেখিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে দেখবেন তার গ্রেডটা অটোমেটিকলি বের হয়ে যাবে। শুধু প্রাপ্ত নাম্বারগুলো বসিয়ে দেবেন, দেখুন সবগুলো বের হয়ে গেছে, টোটাল বের হয়েছে, হ্যাঁ অ্যাভারেজ হয়েছে, কোন গ্রেড পাইছে সে, তার জিপিএ কি। তো এখন আমরা কি করবো, এটাকে আরেকটু সৌন্দর্যতা করার জন্য আমরা এই যে এখান থেকে অ্যাভারেজ জিপিএ দুইটা সিলেকশন করে কলাম দুইটা রাইট বাটন চাপ দিয়ে আমরা একটু হাইড করে দিই, হাইড। এখন দেখুন আরও ফেমাস হয়েছে, আরও সুন্দর হয়েছে। এবং এখান থেকে অটোমেটিকলি শুধু আপনি নাম্বারগুলো বসাইবেন। ঠিক আছে, কোন বিষয়ে কত নাম্বার পেয়েছে কোন স্টুডেন্টে, আর এখানে অটোমেটিকলি গ্রেড এবং পয়েন্টটা বের হয়ে যাবে। ঠিক আছে, তো এ হচ্ছে আজকের মতো আমাদের যে একটা মার্কশিট কীভাবে তৈরি করবেন আমি দেখিয়ে দিলাম। আশা করি আমার এই মার্কশিটটা আপনারা তৈরি করতে পারবেন। এরকম কন্ডিশন যদি চেঞ্জও হয়, যদি আপনারা এটা করতে পারেন, যদি এরকম কোনো চেঞ্জও হয়, তাহলে আপনারা এই এক্সেলের এই কাজ দেখার মাধ্যমে, সূত্র দেখার মাধ্যমে আপনারা এটা ভিন্ন একটি মার্কশিটও তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। কারণ এখানে নিয়মটা তো আপনারা বোঝাটা হচ্ছে মূল বিষয়, নিয়মটা জানলে একটু যদি গ্রেডশিটের পরিবর্তন আসে আপনারা করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং আজকের যে রেজাল্ট শিট, মার্কশিট বের করার যে পদ্ধতি স্টুডেন্টের এক্সেল সূত্র ব্যবহার করে, এটা আপনারা প্র্যাকটিস করবেন সকল স্টুডেন্ট, এবং ভিডিওটি দেখবেন এবং পরবর্তীতে যে ক্লাসে আপনারা আমাকে করে দেখাবেন। ঠিক আছে, সবার জন্য একই কথা, মনে থাকে যেন। আর এটা হচ্ছে আপনার উপরের দিকে দেখুন, এখানে আপনি ইচ্ছা করলে একটু লিখে দিতে পারেন, ঠিক আছে, মার্কশিট, প্রতিষ্ঠানের নাম দিতে পারেন, যাই হোক অনেক কিছু দিতে পারেন। তো আমি এখানে জাস্ট এটা দিলাম, এটাকে আমরা রেড কালার করে একটু বোল্ড করে দিলাম। ঠিক আছে, আপনি এখানে প্রতিষ্ঠানের নাম দিতে পারেন একটা, মনে করুন আপনি দিয়ে দিলেন রিয়াল একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। ওকে, আমি একটা দিয়ে দিলাম, আপনারা আপনার মতো করে দিয়ে দেন। এখন এটাকে আমরা একটু বড় করে দিলাম। ওকে ওকে, তো এ হচ্ছে আমাদের আজকের মতো ভিডিও। আসসালামু আলাইকুম।